ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপার সেই পেপার প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। এছাড়া প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে প্রথম খবর, রাজ্য পুলিশে 10,255 কনস্টেবল নেবে। যেখানে কনস্টেবল পদে 10,255 জনকে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ, যেখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স কর্মরতরা শর্ত সাপেক্ষে এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। এখানে যে টোটাল শূন্যপদ কী আছে আমরা দেখব। এখানে টোটাল শূন্যপদ আছে, পুরুষ জেনারেল আছে 1,224, পুরুষ সাধারণ ইসি আছে 851, সাধারণ ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স হোমগার্ড আছে 576, সাধারণ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 576। তপশিল জাতি আছে 720, তপশিল জাতি ইসি আছে 463, তপশিল জাতি ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড 216, তপশিল জাতি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার টোটাল শূন্যপদ আছে 216। তপশিল উপজাতি যেখানে টোটাল শূন্যপদ 144, তার মধ্যে তপশিলি উপজাতি ইসি আছে 133, তপশিল উপজাতি ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স অ্যান্ড হোমগার্ড আছে 72, তপশিল উপজাতি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 72, ওবিসি এ আছে 216, ওবিসি এ ইসি আছে 197, ওবিসি এ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড আছে 144, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 144, ওবিসি বি আছে টোটাল 216, ওবিসি বি ইসি আছে 131, ওবিসি বি ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড আছে 72, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 72। আর্থিকভাবে অনগ্রসর আছে 576, আর্থিকভাবে অনগ্রসর ইসি আছে 197। মহিলা টোটাল শূন্যপদ 510, যার মধ্যে সাধারণ ইসি আছে 362, সাধারণ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড আছে 240, সাধারণ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 240। তপশিল জাতি মহিলা আছে 300 শূন্যপদ, যার মধ্যে তপশিল জাতি ইসি আসে 196, তপশিল জাতি ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড এখানে 90, তপশিল জাতি সিভিক ভলেন্টিয়ার আছে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 90। তপশিল উপজাতি আছে 60টি শূন্যপদ মহিলাদের, তপশিল উপজাতি ইসি আছে তার মধ্যে 56, তপশিল উপজাতি ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড হোমগার্ড আছে 30টি শূন্যপদ, তপশিল উপজাতি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 30টি শূন্যপদ, ওবিসি এ মেয়েদের ক্ষেত্রে আছে 90টি শূন্যপদ, ওবিসি এ ইসি আছে 84, ওবিসি এ ন্যাশনাল ভলেন্টিয়ার্স হোমগার্ড আছে 60, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 60। ওবিসি বি যেখানে 90টি শূন্যপদ রয়েছে, ওবিসি বি ইসি আছে 56, ওবিসি বি ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স হোমগার্ড আছে 30, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 30। আর্থিকভাবে অনগ্রসর 240, আর্থিকভাবে অনগ্রসর ইসি আছে 83। এখানে বলা হচ্ছে হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে যারা 1/1/2024 তারিখ অনুসারে 3 বছরের পূর্ণ কাজ করেছেন এবং এখনও কর্মরত তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক বা সমতুল পাস, প্রার্থীকে বাংলা বলতে পড়তে এবং লিখতে জানতে হবে। দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা না জানলেও আবেদন করতে পারবে।
দৈহিক মাপজোপ বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা দরকার 167 সেমি, গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 78 এবং 83 সেমি, গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 76 সেমি 81 সেমি, ওজন হতে হবে 57 কেজি। রাজবংশী গোর্খা তপশিল উপজাতিদের ক্ষেত্রে 53 কেজি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত 160 সেমি। গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 152 সেমি, ওজন হতে হবে 49 কেজি। গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 45 কেজি, ট্রান্সজেন্ডার ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত 163 সেমি, গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 155 সেমি, ওজন হতে হবে অন্তত 52 কেজি। গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 48 কেজি। বয়স হতে হবে 1/1/2024 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। ট্রান্সজেন্ডাররা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। হোমগার্ড ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স স্কোয়ার কর্মরতরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতন পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে, সবশেষে নথিপত্র যাচাই ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে না এখানে রয়েছে। দৈহিক মাপজোপের পরীক্ষায় উত্তীর্ণদের দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। এতে থাকবে পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 16 মিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 80 মিটার দৌড়, ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার দৌড়, 35 বছরের বেশি বয়সী প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 3.5 মিনিটে 800 মিটার দৌড়, মহিলা ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়। লিখিত ফাইনাল পরীক্ষায় মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে 15 নম্বরের জন্য। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in এখানে, অথবা wbpolice.gov.in এখানে গিয়ে বিস্তারিত তথ্য দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশে 4175 সাব ইন্সপেক্টর, যেখানে 4175 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করবে কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে জেনারেল ডিউটি, দিল্লি পুলিশের এক্সিকিউটিভ র্যাঙ্কে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 9, 10, 13 মে। বাহিনী অনুসারে শূন্যপদের বিন্যাস, দিল্লি পুলিশ টোটাল পুরুষ শূন্যপদ আছে 113, যার মধ্যে সাধারণ বা জেনারেল আছে 45, তপশিল জাতি আছে 10, তপশিল উপজাতি 7, ওবিসি 24, আর্থিকভাবে অনগ্রসর 12। প্রাক্তন সমরকর্মীদের জন্য 7টি শূন্যপদ, প্রাক্তন সমরকর্মী সাধারণ 3, তপশিল জাতি 1, তপশিল উপজাতি 1, ওবিসি 2। প্রাক্তন সমরকর্মী স্পেশাল ক্যাটাগরি 5টি শূন্যপদ রয়েছে। মহিলাদের টোটাল শূন্যপদ রয়েছে 61। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স টোটাল শূন্যপদ রয়েছে 847টি, যার মধ্যে ইউআর বা জেনারেল আছে বা সাধারণ আছে 342, তপশিল জাতি আছে 127, তপশিল উপজাতি 64, ওবিসি 229, আর্থিকভাবে অনগ্রসর 85, ও মহিলা আছে 45টি, সাধারণ 18, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 3, ওবিসি 12, আর্থিকভাবে অনগ্রসর 5। এর মধ্যে 90টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। এরপর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেখানে পুরুষ আছে 1437টি শূন্যপদ এবং এখানে মহিলা টোটাল শূন্যপদ আছে 160টি শূন্যপদ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, পুরুষ আছে 1113টি শূন্যপদ, এখানে যার মধ্যে রয়েছে মহিলাদের শূন্যপদ রয়েছে 59টি শূন্যপদ। তিব্বত ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, যেখানে টোটাল পুরুষ শূন্যপদ রয়েছে 237 এবং এখানে দেখতে পাচ্ছ যে মহিলা টোটাল শূন্যপদ রয়েছে 41। সশস্ত্র সীমাবল, যেখানে টোটাল পুরুষ শূন্যপদ রয়েছে 59 এবং মহিলা আছে 3টি শূন্যপদ। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সব ক্ষেত্রেই যে কোনো শাখায় স্নাতক,
ফাইনাল ইয়ারের প্রার্থীরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে, তবে সেক্ষেত্রে 1/8/2024 তারিখের মধ্যে সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স বা মোটরসাইকেল গাড়ি থাকতে হবে। বয়স সব ক্ষেত্রেই হতে হবে 1/8/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/8/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2004 মধ্যে, যেখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। দৈহিক মাপজোক ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 170 সেমি, গোর্খা পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে 165 সেমি, তপশিল উপজাতিদের ক্ষেত্রে 162.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 80-85 সেমি, তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 77-82 সেমি, মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি, গোর্খা পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে 155 সেমি, তপশিল উপজাতিদের ক্ষেত্রে 154 সেমি। সব ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি সব ক্ষেত্রেই চশমা ছাড়া ন্যূনতম কাচের ক্ষেত্রে ভালো চোখে N6, খারাপ চোখে N9, ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকলে চলবে না, রং চেনার ক্ষমতা থাকতে হবে। বেতনক্রম 35,400 থেকে 1,12,700 টাকা। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা। তো যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। এখানে বলা আছে প্রার্থী বাছাই দেখে নিয়েছো। এখানে লিখিত পরীক্ষা হবে 2টি পেপারে। প্রথম পেপারে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন বিষয়ক প্রশ্ন। প্রতিটি অংশে 50টি করে মোট 200টি প্রশ্ন হবে। মোট 200 নম্বরের, সময় 2 ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, মোট নম্বর 200, 2 ঘন্টার পরীক্ষা। উভয়পত্রই অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হবে। দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 16 সেকেন্ডে 100 মিটার দৌড়, 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়, 3.65 মিটার লং জাম্প, 1.2 মিটার হাই জাম্প, 4.5 মিটার শর্ট পাট। মেয়েদের ক্ষেত্রে থাকবে 16 সেকেন্ডে 100 মিটার দৌড়, 4 মিনিটে 800 মিটার দৌড় এবং 2.7 মিটার লং জাম্প ও 0.9 মিটার হাই জাম্প। লং জাম্প, হাই জাম্প, শর্টপুট ইভেন্টে সর্বাধিক 3 বার সুযোগ পাবেন। এরপর মেডিকেল এক্সামিনেশন। প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। তো অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in এবং এখানে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদনের শেষ তারিখ 28 মার্চ। তো 28 মার্চের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী খবর, রাজ্য পুলিশে 464 সাব ইন্সপেক্টর, যেখানে বলা আছে রাজ্য পুলিশের আর্ম এবং আর্ম ব্রাঞ্চে 464 জনকে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ। আর্ম ব্রাঞ্চে পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার এবং আর্ম ব্রাঞ্চে পুরুষ মহিলা ট্রান্সজেন্ডাররা আবেদন করতে পারবে। ব্রাঞ্চ অনুযায়ী শূন্য পদের বিবরণী। আর্ম ব্রাঞ্চ পুরুষ আছে 164, মহিলা আছে 110। আর্ম যেখানে 200টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে সাধারণ রয়েছে 90টি শূন্যপদ, তপশিল জাতি 44, তপশিল উপজাতি 12, ওবিসি A 20, ওবিসি B আছে 14, আর্থিকভাবে অনগ্রসর 20। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক এবং সমতুল হতে হবে। অবশ্যই বাংলায় লিখতে, বলতে, পড়তে জানা চাই। দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের বাংলা না জানলেও আবেদন করতে পারবে। এখানে বয়স বলা আছে 1/1/2024 অনুযায়ী 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলরা 5 বছর, ওবিসি এবং ট্রান্সজেন্ডাররা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতনক্রম নিয়ম অনুসারে দেবে। দৈহিক মাপজোক আর্ম ব্রাঞ্চ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্তত 167 সেমি, গোর্খা তপশিল উপজাতিদের ক্ষেত্রে 160 সেমি, মহিলাদের ক্ষেত্রে অন্তত 160 সেমি, গোর্খা তপশিল উপজাতিদের ক্ষেত্রে 155 সেমি, ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত 162 সেমি, গোর্খা তপশিল উপজাতিদের ক্ষেত্রে 57 সেমি। কেবল পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি এখানে 79 সেমি, গোর্খা ও তপশিল উপজাতিদের ক্ষেত্রে 76 সেমি, বুকের ছাতি অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে 156 কেজি, গোর্খা ও তপশিল উপজাতিদের ক্ষেত্রে 52 কেজি, মহিলাদের ক্ষেত্রে ওজন হতে হবে 48 কেজি, গোর্খা তপশিল উপজাতি
উপজাতি হলে 45 কেজি। ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে 51 কেজি। গোর্খা তপশিলি উপজাতি ট্রান্সজেন্ডার হলে তাদের ওজন হতে হবে 47 কেজি। আনাম ব্রাঞ্চে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 173 সেমি। গোর্খা তপশিল উপজাতিদের ক্ষেত্রে 163। পুরুষ বুকের সাথে 76 সেমি। গোর্খা তপশিল হলে 81 সেমি। বুকের সাথে 5 সেমি ফলাতে হবে। ওজন হতে হবে 60 কেজি। আর ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 166 সেমি এবং এখানে ওজন হতে হবে 54 কেজি। এবং প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই, দৈহিক সক্ষমতা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in। এখানে আবেদনের শেষ তারিখ 7 এপ্রিল, তাই অবশ্যই যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নিও।